অনেকেই কমেন্ট করতে থাকে যে ছোট বাচ্চাকে দেখিয়ে আমি নাকি সোশ্যাল মিডিয়ায় পয়সা ইনকাম করবো, কিন্তু কেন, কিসের জন্য? আমি আমার বাচ্চাকে নিয়েই কাজটা করি। চলো, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো বাজে এখন সকাল ঘড়িতে 6টা। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে বাবুর দিকে একটা এসির দিকে, এসিটা চলে তো বাবুর দিকে আমি একটা চাদর দিয়ে রাখি যাতে এসির ডাইরেক্ট হাওয়াটা ওর গায়ে না লাগে। তো আর চাদরটাকে গুছিয়ে পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো জানলায় কীভাবে কুয়াশা পড়েছে। তো শীত ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সেজন্য কুয়াশাটা পড়েছে দেখছি। আর এদিকে আমি চলে এলাম পুজো করতে। সকালবেলা উঠে আমি আগে সবার আগে ঠাকুর প্রণাম করি, তারপর কোনো কাজ শুরু করি। তো আমি পাশের ঘরে গেলাম, ঠাকুরটা প্রণাম করে নিলাম। আর এদিকে এসে দেখলাম অনেক জামা কাপড় পরে রয়েছে, তো জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে পাট করে নিলাম। আর জানো তো বন্ধুরা, একা হাতে যতটা করা যায় ততটাই করি। আর আমি সোশ্যাল মিডিয়া কাজ করতে ভালোবাসি, সেই জন্য সোশ্যাল মিডিয়া কাজটা করি। অনেকে কমেন্ট করে যে বাচ্চাকে দেখি, বাচ্চাকে কেন দেখি আমি সোশ্যাল মিডিয়ায় ইনকাম করতে যাব? বাচ্চাটা হওয়ার আগে থেকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো সোশ্যাল মিডিয়া আমাকে কাজটা তো করতেই হবে, তাই না? তো আমার কাজটা ভালো লাগে তাই আমি করছি। আর তার মধ্যে আমার বাচ্চাটাকে যদি ধরার কেউ থাকতো, অবশ্যই আমি তার হাতেই আমার বাচ্চাটাকে দিতাম, যে ধরে রাখতো, আমি সেরকমভাবে কাজ করতাম। কিন্তু বাচ্চাটাকে যদি ধরার কেউ না থাকে, তো আমাকে তাকে নিয়েও কাজটা করতে হবে। তো ঘরের কাজটাও করতে হবে, বাচ্চাকেও সামলাতে হবে। দেখতেই পাচ্ছ ওরা দুজনে যেহেতু এখনও ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম ছোটো রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিই। কারণ সন্ধ্যেবেলা মিষ্টি বা বিকালবেলা বাইরে থেকে ঘুরে এসে ঘরের মধ্যে খেলতে থাকে। তা আমি তো তাকে বারণ করতে পারি না যে তুমি খেলো না, ঘর নোংরা করো না। ঘরটা নোংরা হচ্ছে তো কী হয়েছে, ওর তো ছোটোবেলাটাতে চলে গেলে আর তো ফিরে আসবে না। না, আমার ঘরটা সারা জীবন পরিষ্কার করে রাখতে পারবো, কিন্তু ওর ছোটোবেলাটা আমি ওকে আর ফিরিয়ে দিতে পারবো না। তাই কিচেন থেকে যা সমস্ত জিনিস লাগে নিয়ে এসে খেলে, আবার আমি সেটাকে সেটার জায়গাতে পৌঁছে দিই। এদিকে গিয়ে দেখলাম বাবু উঠে পড়েছে, তো ওকে কার্ড কিছু কিনেছিলাম, অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো সেই কার্ডগুলো দিলাম, ও বসে শুয়ে খেলছিল। আর যেহেতু এখন হামা দিতে শিখে গেছে, তো ওকে খাট থেকে আমি নিচে নামিয়ে দিলাম। মিষ্টির বাবা যেহেতু এখনও ঘুমোচ্ছে, আর এখন বাজে 7টা 10 মতো, আমি সমস্ত ঘর তো ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। চলে এলাম রান্নাঘরে টুকটাক তো অনেক কাজই থাকে। তো আমাদের বাড়িতে যখন অনেকটা কাজ ছিল, সেরকম অনেকটা না কাজ থাকলেও এখনও রান্নাঘরে অনেকটাই কাজ থাকে। হয়তো এখন যদি আমি বাড়িতে থাকতাম, মানে আমি আমার বাড়ির কথা বলছি, সেখানে হয়তো থাকলে এই দুটো বাচ্চাকে নিয়ে একা হাতে সামলানোটা না খুবই মুশকিল। যেহেতু ফ্ল্যাটে থাকি, তো অতটা সমস্যা হয় না, জায়গাটা যেহেতু একটু কম, তো কমের ওপর দিয়ে আমি কাজটা করতে পারি। কিন্তু তাও বাচ্চাদের কাজ তো অনেক থাকে। আর এদিকে বাবা যেহেতু সকালবেলা টিফিন করে বেরোবে, তো আমি ভাবলাম চিঁড়েটা ভিজিয়ে দিলাম, চিঁড়েটা ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টার ওপর চিঁড়েটা ভিজুক, কারণ মিষ্টির বাবা বেরোবে 9টার সময়, তো 8:30টার সময় সে ব্রেকফাস্ট করে নেবে। তার আগে আমি একটু ভিজিয়ে দিলাম, তখন বাজে 7:30। আর এদিকে দেখো মুড়িটা আমি পেস্ট করে নিই, যেহেতু বাবু উঠে পড়েছে, তো ওকে ভাবলাম খাইয়ে দিই। আর এদিকে ও দেখছি পটিও করে ফেলেছে, পটিটা পরিষ্কার করে ফেলে দিলাম, হাগিসেই পটি করেছে। আর আমি গেলাম স্নান করতে, স্নানটা করে জামা কাপড় কেচে আমি চলে এলাম এদিকে। দেখো জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি, 2 দিন ধরে রোদ ওঠেনি, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সমস্যা তো অনেক ছিল। জামা কাপড়গুলো সব ঘরেই মেলতে হচ্ছিলো, কেমন গন্ধ স্যাঁতস্যাঁতানি হয়ে যাচ্ছিলো। আর ছোটো বাচ্চা মানেই টেনশান হয়ে থাকে যে রোদটা একটু উঠে যাক। আগে রোদের মর্ম এতটা বুঝতাম না, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে বুঝতে পারি যে রোদটা কতটা জরুরি। রোদ না হলে এত জামা কাপড় পরে, মানে কি বলবো, সেগুলো শুকনো করতেই পারবো না। আর এদিকে দেখো মিষ্টিকে নিয়ে বাবুকে নিয়ে আমি পুজোটা করে নিলাম, দুজনেই উঠে পড়েছে। তো বুঝতেই পারছো যে সকাল থেকে অনেকটা কাজ করে রেখেছি বলে ওদেরকে নিয়ে আমি সামলাতে পারছি। তখন বাজে 9:30। 9:30টার সময় আমি কী করলাম, মিষ্টিকে বাবু যেহেতু ঘুমিয়ে পড়লো খাওয়া দাওয়া করে, তো মিষ্টিকে আমি কী করলাম, এইটা প্রোহেন্সটা দেখতে পাচ্ছ, প্রোহেন্সটা আমি দিলাম। প্রোহেন্সটা যেহেতু ওখানে বাড়ি গেছিলাম, তো ওখানে ডাক্তার দেখিয়েছিলাম, একটা হেলথ ড্রিঙ্কের জন্য বলেছিলাম, তো ওখান থেকে প্রোহেন্সটা দিয়েছি। আর মিষ্টি প্রোহেন্সটা খেতে খুব পছন্দও করে। আর আমি দেখো কাজ করতে করতে জলের বোতলগুলো ভরে রাখলে কি হয়, সবসময় জলটা পাওয়া যায়, নাহলে খুব সমস্যা হয়। কিছু মানুষের এত সমস্যা আমাকে নিয়ে, আমি বুঝে উঠতে পারি না যে কিসের এত সমস্যা। অনেক মানুষ আবার জানো তো বলে যে এ খারাপ, ও খারাপ, সে খারাপ। আমি না কারোর কিছু বিচার করতে চাই না, কিন্তু আমি এই কথাটা ভালোভাবে বলতে চাই যে সে কি নিজে ভালো, যে লোকের বিচার করছে? কোনো মানুষ, আমি যখন কারোর বিচার করব, তখন আমাকে নিজেকে 100% ভালো হওয়া দরকার। তবে কোনো মানুষ কি আজকালকার দিনে 100% ভালো নিজে বলতে পারবে? সবাই নিজেকে ভালো বলবে।
অতএব লোকের বিচার করার আগে নিজের বিচারটা করাটাই ভালো, তাই না? যাই হোক, এদিকে দেখো পাঁপড় আলুর তরকারিটা আমার হয়ে গেছে, তো নামিয়ে আমি রেখে দিলাম। আর এদিকে কড়াটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, বাই। আবার পরের কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। চলো, বাই।